বলবে আসসালামু আলান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি রাসূলুল্লাহ হাবিবুল্লাহ আমাকে সালাম দেবে, বলবে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমি রাসূলুল্লাহ আমাকে সালাম দেবে সর্বপ্রথম, তারপরে দোয়া পড়বে, তারপরে দোয়া পড়বে আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াব রাহমাতিক। আবার যখন মসজিদ থেকে বের হবে সর্বপ্রথম তোমার বাম পা রাখবে মসজিদের বাইরে, এই দোয়া পড়বে। এই কথা নাই, কথা নাই, কথা নাই। নবীজি আমার বলে দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ হুজুর আমার নূরের জবানে মুবারক থেকে ইরশাদ করে বলেন, সর্বপ্রথম বাম পা মসজিদের বাইরে রেখে আমি রাসূলুল্লাহ আমি হাবিবুল্লাহ আমার উপর দরুদ ও সালাম পড়বে। জোরে বলে আমার উপর সালাম পড়বে। আগে আমাকে সালাম দেবে, আসসালামু আলান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। তারপরে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। কথা বুঝে আসছে কি বলছি? নবীজি বলে আমার উপরে সালাম পড়বে। এই নবীজির উপরে দরুদ ও সালাম পড়ে তুমি যদি দোয়া চাও, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াব রাহমাতিক, আল্লাহ আপনি আমার মাথার উপর থেকে আপনার রহমতে, আপনার বরকতে, নিয়ামতের দরওয়াজাগুলো খুলে দেন। তো আল্লাহর কসম, আল্লাহর কসম, নবী পাকের উপরে দরুদ ও সালাম পড়ার সাদকায় আল্লাহ তোমার মাথার উপর থেকে রহমতের দরজা খুলে দেবেন। জোরে বলে যে যা পারে বলুক, যে যা পারে করুক, বেশি বেশি করে আপনি নবী নবী করেন, নবীজির উপরে দরুদ ও সালাম পড়ে, হুজুরের সুন্নাহ মুবারককে জিন্দা করেন, হুজুরের সুন্নাতের উপরে আমাল করে। এই সম্পর্ক যদি থাকে বেড়া পার হয়ে যাবে, এতে গ্যারান্টি আছে, এতে নিশ্চয়তা আছে। আপনার পেরেশানি হাল আল্লাহ দূর করে দেবে। মুসলমানের ছেলেরা আল্লাহর কসম করে বলি, আপনি পেরেশানিতে পড়েছে, আপনি বিপদে পড়েছে, বাড়িতে বিমারি, আপনি গেছেন রাত্রিতে আল্লাহর কাছে দোয়া চাইছে, আল্লাহ 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 করছে, আর বড় বড় দোয়া পড়ছে, দোয়াগুলো পড়ে পড়ে আল্লাহর কাছে আল্লাহ দরবারে দুটো হাত তুলে দিয়ে রোনা জানি করছে, বিদে জানে যার হয়ে যাচ্ছে। হুজুর বাদ চলে গেছে, হুজুরের নাম মুবারকবাদ, হুজুরের দরুদ ও সালাম বাদ, হুজুর বাদ চলে গেছে। একবারও নবীর কথা চিন্তা হয় না, একবারও হুজুরের কথা মনে আসে। আপনি দোয়া চাইছেন আল্লাহর দরবারে, হে আমার আল্লাহ, হে আমার পরওয়ারদিগার, আল্লাহ আপনি আমার রুজিতে বরকত দান করে, আল্লাহ বড় পেরেশানি হাল দূর করে দেন, করে দেন। আল্লাহ বাড়িতে বিমারি, আল্লাহ আপনি শিফা দান করে। বড় বড় দোয়া পড়ে দোয়া চাইছে, আল্লাহর কসম, আল্লাহর কসম, এই দোয়া আল্লাহর দরবারে কবুল হতেও পারে, নাও পারে। শুনছেন আমার কথা? এই দোয়া কবুল হতেও পারে, জোরে বলে, আর নাও পারে। বরং আপনি যদি হাদিসে পাককে সামনে রাখেন, আর হাদিসে পাককে যদি সামনে রেখে দেখেন, এই দোয়া কবুল হবে না যেই দোয়া থেকে নবীজি বাদ চলে গেছে, যেই দোয়া থেকে দয়ার নবীজির নাম মুবারক, হুজুরের শরণ, হুজুরের উপরে বাদ চলে গেছে, ওই দোয়া। হাদিস পাকের মধ্যে এসেছে, ইমাম তাবরানী হুজুর তিনি লিখছেন, হযরত শেরে খোদা মুশকিল কুশা হায়দারে কাররার মাওলা আলী আলাইহিস সালাম রাদিয়াল্লাহু তাআলা আন, হযরত শেরে খোদা আলী থেকে রিওয়ায়াত, হুজুর বলছেন, কুল্লু দুআইন মাহজুব হাত্তা ইউসাল্লা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম ওয়া আলে মুহাম্মদ। শুনছেন কি বলছি? যতক্ষণ না নবীজির উপরে এবং নবীজির খানদান, নবী পরিবার, নবীর আহলে বাইত, নবীর বংশধর, নবী পাকের নবীজি, আপনি হুজুরের খানদানের উপরে দরুদ ও সালাম যতক্ষণ না পড়ছেন, ততক্ষণ আপনার দোয়াই কবুল হবে না, পর্দার আড়ালে লুকিয়ে যাবে। ইহা তাক এটাও এসেছে হাদিসে পাকের মধ্যে, তিরমিজি শরীফের হাদিস,
কথা বুঝে আসছে? হুজুর বলছেন ইন্নাদ দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদ। এরকম দিগার মুখতালিফ আলাদা আলাদা ইবারাতের উপরে হাদিসে পাক এসেছে। হ্যাঁ, তোমার দোয়া কবুলই হবে না, আসমান জমিনের মাঝখানে লটকে থাকবে, ঝুলতে থাকবে। তোমার দোয়া আসমানে ঝুলবে যতক্ষণ না রাসূলুল্লাহকে ধরে দোয়া চাও আল্লাহর কাছে, তোমার দোয়া কবুল হবে। জোরে বলে। তাহলে আমাদের সমাজে এখন বর্তমান দোয়া চাওয়ার কমিয়েছে কি গো? হ্যাঁ, দোয়া চাওয়ার কমিয়েছে না, দোয়া চাইছে ঠিকই, কিন্তু দোয়া চাওয়ার সিস্টেমটা ভুলে গেছে। ওই জন্যই তো দোয়া কবুল হয় না, ওই জন্যই তো দোয়া কবুল হয়। মুসলমানের ছেলেরা, আল্লাহর কসম, আপনি আল্লাহ আল্লাহ করে দোয়া চাইলেন, বড় বড় দোয়া পড়ে দোয়া চাইলেন, নবীজি বাদ চলে গেছে, ওই দোয়া আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহ কবুল করবেন না, রাদ করে দেবেন। আপনি পেরেশানি হালেতে আছেন, বিপদের মধ্যে আছে, রুজিতে বরকত নাই, বাড়িতে বিমারি বিপদ বালা মুসিবত, চলে যান ডাক্তার নিতে। দোয়া করার আগে কিচ্ছু পড়তে হবে না, আমি বলি কিছুই পড়তে হবে না। আপনি বড় বড় দোয়া জানেন না, পড়তে হবে না। আপনার বড় বড় দোয়া, লম্বা লম্বা দোয়া মুখস্থ নাই, আল্লাহর কসম পড়তে হবে না। আল্লাহর কসম, আল্লাহর কসম, দোয়া চাওয়ার পূর্বে আপনি দয়া নবী দিল দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ হুজুরের উপরে ইশক মোহাব্বত আদব তাজিম ভালোবাসার সাথে বেশি বেশি করে দরুদ ও সালাম পড়ে, বেশি বেশি করে দরুদ ও সালাম পড়ে, হুজুরের উপরে দরুদ ও সালাম পড়ে আমার আল্লাহ দরবারে দুটো হাত তুলে দিয়ে ফরমান আল্লাহ দরবারে আরজি করে, হে আমার আল্লাহ, আমার পরওয়ারদিগার, আল্লাহ বড় পেরেশানি, আল্লাহ বড় বিপদ, আল্লাহ বাড়িতে বিমারি, আল্লাহ রুজিতে বরকত নাই, আল্লাহ আপনি আমার দোয়াকে হুজুরের উপরে দরুদ ও সালাম পড়ার সদকায় ওসিলায় কবুল করে নেন। আল্লাহ আপনি আমার দোয়াকে দয়ার নবীজি নবী পাকের জুতো মুবারকের সাদকায়, নবীজির নাল শরীফের সাদকায়, নবীজির নালাইন পাকের সাদকায় আল্লাহ আপনি আমার দোয়াকে মঞ্জুর করে নেন, কবুল করে নেন, কবুল করে নেন, কবুল করে নেন। তো আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, তোমার ওই দোয়া আল্লাহর দরবারে কবুল হওয়ার গ্যারান্টি আছে। জোরে বলে কবুল হওয়ার নিশ্চয়তা আছে, 100% গ্যারান্টি তোমার দোয়া কবুল হয়ে যাবে, এর নিশ্চয়তা আছে। কেন? আপনি আল্লাহ দরবারে নবীজি বাদ বড় বড় দোয়া পড়বে, আল্লাহ পাক যত না বেশি খুশি হন, তার থেকে বেশি খুশি আমার মাহবুব আল্লাহ পরওয়ারদিগার তখন হন যখন তার বান্দারা তার হাবিব দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ হুজুরের উপরে দরুদ ও সালাম পড়তে থাকে। জোরে বলে কথা বুঝা যাচ্ছে? হুজুরকে ধরে সব বেড়া কি কি বললাম পার হয়ে যাবে। কি করে কবুল হবে? তো হুজুর বাচ্চা হয়ে গেছে। আর একটু বলি ভালো লাগবে, মসজিদে ঢুকি কি দোয়া পড়ি, প্রবেশ করার সময় তাড়াতাড়ি বলে কি দোয়া পড়া হয়? হ্যাঁ বলেন, আল্লাহুম্মা তাহলি আবওয়াব রাহমাতিক, ঠিক না বেটা? দোয়া চাইছে, কথা বুঝে আসছে না? আল্লাহ পাক আপনি আমার মাথার উপর থেকে রহমতের দরওয়াজাগুলো আবওয়াবগুলো খুলে দেন। সারা জিন্দেগি পড়ে এলো, সারা জীবন পড়ে এলো, তবুও রহমতের দরজা খুললো না। কথা বুঝে আসছে না? কি করে খুলবে? কি করে খুলবে? সে তো চেনেই না নবীকে, না চেনার চেষ্টা করেছে, জানেই না রাসূলুল্লাহ। বাস জানাটা কত নবী
নবী। ও হ্যাঁ, নবী বলে একজন এসেছিল 1400 বছর আগে, ব্যাস হয়ে গেল। এই শুনছেন হ্যাঁ, কে নবী? জানকারিটা সমাজের, আমাদের সমাজের জানকারিটা কত দূর দেখেন। নবী, হ্যাঁ নবী বলে একজন এসেছিল, আহা বড় কষ্ট করে গেছে নবী। হ্যাঁ নবী ছাগল চড়িয়েছে, নবী বড় কষ্ট করেছে, একবেলা খেতে পেয়েছে একবেলা খেতে পাইনি, নবী ছিঁড়া জামা পরে পেটে পাথর বেঁধে। তোমার জানা তো ওইটুকু, তোমার জানা তো ওইটুকু, কি করে হবে? তুমি তো জানার চেষ্টাও করোনি, হুজুরকে বাদ দিয়ে পড়ে গেছে সারা জীবন। আল্লাহুম্মা ফতাহলি আবওয়াব রাহমাতিক, কি করে খুলবে? মুসলমানের ছেলেরাও ও রাসূলুল্লাহর গোলামেরা পাগলেরাও ও নওজওয়ান তরুণেরা শুনে খেয়ে দেয়, অথচ হাদিসের কিতাব সাক্ষ্য দেয় আমার আপনার নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ হুজুর আমার নূরে জবানে মুবারক থেকে ইরশাদ করে বলে, 1400 বছর আগে হুজুর আমার ইরশাদ করে বলে, তোমরা যখন মসজিদে প্রবেশ করবে সর্বপ্রথম ডান পা দেবে, তারপরে দোয়া পড়বে না, দোয়া পড়বে না, দোয়ার কথা নাই, কথা নাই, কথা নাই। নবীজি আমার বলে সর্বপ্রথম তোমরা মসজিদে পা দিয়ে আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ আমার উপর দরুদ ও সালাম পড়বে, জোরে বলে। আর তোমাকে মৌলভী সাহেব কি শিখিয়েছে? ওইটুকুনি শিখিয়েছে। আর লিখেছে মসজিদের দরওয়াজার বাইরে আল্লাহুম্মা ফতাহলি আবওয়াব। এতে তোমাদেরও দোষ আছে, তবে কম, আপনাদের দোষ কম, মৌলভী সাহেবের দোষ বেশি। কথা বুঝে আসছে না কি বলছি? তোমাকে তো শিখিয়েছে ওইটুকুনি। আমি তো আমার জীবনে কম বেশি যত মসজিদের কমিটির সঙ্গে কম বেশি কথা হয়েছে বা আমি আমাকে রেখেছে তাদের সঙ্গে সাথে, আমি বলেছি দরজার বাইরে মসজিদের আগে নবীজির উপরে সালাম লিখে তারপরে বলেন দোয়া। মসজিদে প্রবেশের দোয়া আগে সালাম নবীজির উপরে। শুনছেন মুসলমানের ছেলেরাও, নবীজি আমার বলে সর্বপ্রথম আমি নবীজি আমার উপরে দরুদ ও সালাম পড়বে, জোরে বলেন, আরো জোরে, এই জোরে বলবেন না, আমার উপরে সালাম পড়বে। আমি রাসূলুল্লাহ আমাকে সালাম দেবে, বলবে আসসালামু আলান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি রাসূলুল্লাহ হাবিবুল্লাহ আমাকে সালাম দেবে, বলবে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমি রাসূলুল্লাহ আমাকে সালাম দেবে সর্বপ্রথম, তারপরে দোয়া পড়বে, তারপরে দোয়া পড়বে আল্লাহুম্মা ফতাহলি আবওয়াব রাহমাতিক। আবার যখন মসজিদ থেকে বের হবে সর্বপ্রথম তোমার বাম পা রাখবে মসজিদের বাইরে, গিয়ে দোয়া পড়বে, কথা নাই, কথা নাই, কথা নাই। নবীজি আমার বলে দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ হুজুর আমার নূরের জবানে মুবারক থেকে ইরশাদ করে বলেন সর্বপ্রথম বাম পা মসজিদের বাইরে রেখে আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ আমার উপর দরুদ ও সালাম পড়বে, জোরে বলে। সালাম পড়বে, আগে আমাকে সালাম দেবে আসসালামু আলান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। তারপরে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। কথা বুঝে আসছে না কি? নবীজি বলে আমার উপরে সালাম পড়বে, এই নবীজির উপরে দরুদ ও সালাম পড়ে তুমি যদি দোয়া চাও আল্লাহুম্মা ফতাহলি আবওয়াব রাহমাতিক, আল্লাহ আপনি আমার মাথার উপর থেকে আপনার রহমতে, আপনার বরকতে, নিয়ামতের দরওয়াজাগুলো খুলে দেন। তো আল্লাহর কসম, আল্লাহর কসম, নবী পাকের উপরে দরুদ ও সালাম পড়ার সাদকায় আল্লাহ তোমার মাথার উপর থেকে রহমতের দরজা খুলে দেবেন, জোরে বলে। খোলে না এখন কেন হুজুর? জোরে বলে হুজুর। সব জায়গায় হুজুর। ইমামগণ লিখছেন বাড়িতেও যখন প্রবেশ করবে
বাড়িওয়ালাকে দিয়ে সালাম কালাম করার আগে যা কিছু করবে, কেউ থাক না থাক, কিছু করার আগে সর্বপ্রথম বাড়িতে ঢুকেই সালাম দেবে আমি রাসূলুল্লাহ আমাকে।